This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ রক্ষা কালী পুজো শ্রী শ্রী শকুন্তলা কালী মাতার পুজো। 136 বছরের এই পুজোকে ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হতে দেখা যায়। প্রতি বছর বাংলার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পূজার আয়োজন করা হয়। এই বছর 26শে এপ্রিল বাংলার 12ই বৈশাখ আবারও হতে চলেছে মা শকুন্তলার পুজো। সেই নিয়ে একেবারে সাজো সাজো রব শহর কোন্নগর জুড়ে। একদিকে যেমন মন্দিরের বাইরে উৎসবের মেজাজ, এখন থেকেই বহু ভক্তদের ভিড় পুজো দেওয়ার জন্য, ঠিক তেমনি এখন জোর কদমে প্রস্তুতি চলছে মায়ের প্রতিমা তৈরি। দীর্ঘ 4 প্রজন্ম ধরে শকুন্তলা কালী মায়ের মূর্তি তৈরি করে আসছেন কোন্নগর 12 মন্দির সংলগ্ন এলাকার মৃৎশিল্পী বাদল চন্দ্র পাল। যদিও এই দিনে শুধুমাত্র শকুন্তলা মায়ের নয়, একই সঙ্গে পুজো হয় আরো বেশ কয়েকটি ঠাকুর তৈরির জায়গায় এখন একসঙ্গে রক্ষাকালী মায়ের বিভিন্ন রূপ। কথিত ইতিহাস থেকে জানা যায়, এক সময় এলাকায় কলেরার প্রকোপ দেখা দিয়েছিল, মহামারীতে বহু মানুষের প্রাণ যায়। সেই সময় স্বপ্নাদেশ দেন মা নিজেই যে তার পুজো করলে এই সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। আরো একটি কথিত গল্প রয়েছে, যেখানে প্রায় 1 শতক আগে এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী পুজো করে বাড়ি ফিরবার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন। তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগাড়ের মধ্যে থাকা অশ্বত্থ গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন। ওই দিন রাতেই ওই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন ভাগাড়ের সেই অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘট স্থাপন করে পুজো করার জন্য, এবং দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন দেবী তা পূর্ণ করবেন। সেই থেকেই শুরু হয় দেবী শকুন্তলা মাতার পুজো। অশ্বত্থ গাছের শকুনের বাসার নিচে হোগলা পাতা, তাল পাতার মণ্ডপ সাজিয়ে শুরু হয় দেবীর আরাধনা। ভাগাড়ের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশ দিয়ে। সেই থেকেই ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী। এ বিষয়ে ঠাকুর নির্মাতা বাদল চন্দ্র পাল তিনি জানান, তারা 4 প্রজন্ম ধরেই ঠাকুর বানিয়ে আসছেন। প্রথমে তার ঠাকুরদা মায়ের প্রতিমা গড়তেন, পরবর্তীতে তার বাবা কাকা, তারপর এখন বাদল পাল তিনি নিজে হাতে দীর্ঘ বছর ধরে তৈরি করে আসছেন শকুন্তলা মায়ের মূর্তি। আগে একটা সময় এক রাতেই তৈরি হতো এই মূর্তি, এক রাতের পুজো হতো, পরের দিন সকালে হতো ভাসান। কিন্তু আস্তে আস্তে পুজোর প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার বেড়েছে পুজোর সংখ্যাও। সেই কারণে এখন আগে থেকেই ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায়। একটা সময় শকুন্তলা কালী পুজোর দিনে এখানে 9টি পুজো হতো। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিষয়ে বলতে গেলে এই মায়ের পুজো ব্যাপার হচ্ছে, ওখানে ভাগাড় ছিল, আমি জানি, যেটা আমরা গল্প শোনা আমাদের ঠাকুমাদের দাদুদের মুখে। তা ভাগাড় ছিল, ওখানে একটা বট গাছ ছিল, শগুন বসত ওখানে। সেই শগুন বসা ওখান থেকে মা ওইভাবেই ওখানেই মা তো পুজো আচ্ছারা হতো। তারপরে মা হঠাৎ একদিন ওখানে বলেন যে আমি তো থাকতে পারছি না, এরকম আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেয়। তখন একটা মন্দিরের ব্যবস্থা ওখানে হয়, ওই জায়গাটা মেয়ে হিসেবে ওখানে ঘুরছিল। আচ্ছা, মেয়ে হিসেবে ঘোরার পর থেকে ওনার দিনকে ছিল, তার ওনাকে বলে, তারপর থেকে মন্দির স্থাপন হয় ওখানে। এই শকুন ওই মাথার ঘোরা, যার জন্যে তার নাম হচ্ছে শকুন। এই মহাপুজো বৈশাখ মাসে একটা তিথি দেখে এই মহাপুজোর দিন ঠিক করা হয়। মানে সেদিন তো কোন্নগরে বোধহয় একটি পুজো না, একসঙ্গে একাধিক পুজো হয়। পুজো আছে, হ্যাঁ, ছোট মা আছে, বড় মা আছে, এবং আরও কিছু কিছু ছোটোখাটো অনেক ঠাকুর এখানে দেখা যাচ্ছে, সেগুলোও আছে। ওই দিনে পুজো হয়, বিভিন্ন জায়গায় পুজো হয়, এবং
পানিহাটি সোদপুরে ওদিকে ঠাকুর যায়, উত্তরপাড়ায় যায়, শ্রীরামপুর যায়, আচ্ছা সবই একই দিনে পুজো আছে। প্রায় 23-24টা পুজো আছে। আচ্ছা আহ, এই যে একটি একটি কথিত গল্প শোনা যায় যে নাকি কোনো এই দিনে নাকি এই কালী মায়ের সমস্ত বোনেদের মিলন হয় নাকি কোন্নগরে, তো এই বিষয়টা কতটা যৌক্তিক আপনি কি মনে করেন এই না, বিষয়ে? ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এটা হুম সব এটা আছে, সব মায়েরাই আছে, সব মূর্তি বিভিন্ন ধরনের আছে, একই মূর্তি। হুম। মা শকুন্তলার আদলে সব মূর্তি দেখা যাচ্ছে এখানে। হুম এবার এই একটা মূর্তি আছে, এইটা এটা দেখতে যায় ছবিটা। তুমি বলো না। এটার নাম হচ্ছে মহাকাল। মহাকাল মূর্তি। আর বাকি সব আমাদের শকুন্তলা মায়ের মতন আদলে তৈরি, রক্ষা কালী মা। একদিনে ঠাকুর তৈরি হতো আগে আগে, একদিনে। আচ্ছা ছোট ঠাকুর হতো, একদিনে তৈরি হতো, সন্ধ্যেবেলা চলে যেত। আচ্ছা আর এখন দিনে দিনে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ঠাকুর বড় হয়েছে। হুম এখন একদিনে নয়, একদিনে আর করা সম্ভব নয়। হুম মোট কতগুলি ঠাকুর তৈরি করেন আপনারা এই সময়? আমার এই সময় ঠাকুর মোটামুটি 24টা তো হয়েছে, এখনো 5-6টা বাকি আছে। আর শকুন্তলা মাকে কি বংশ পরম্পরায় আপনারাই তৈরি করে আসেন? আমরাই তৈরি করি। কবে থেকে এটা শুরু হয়েছিল? শুরু এটা তিথি থেকে আমরা তৈরি করি। হুম যেরকম বৈশাখের শেষে পুজো পড়ে, বৈশাখ মাসেই পুজো পড়বে। হুম বৈশাখ মাসের শেষে হয়ে গেলে, খুব যদি হয়তো 28-29 বৈশাখের হলো, হুম তখন আমরা সুযোগ বুঝে আমরা কাঠামোটাকে স্টার্ট করে দিই। পয়লা বৈশাখ করি, মায়ের শীতল অষ্টমী করি, অন্নপূর্ণা পুজোর দিন করি, এবং যে কোনো শুভ দিন থেকে আমরা আরম্ভ করি। আর আপনার বংশের কোন পুরুষরা এটা শুরু করেছিলেন? মানে আপনার কত প্রজন্ম আগে থেকে এটা শুরু হয়েছিল এই ঠাকুর তৈরি? বললাম তো, আমার ঠাকুর দাদা। আপনার ঠাকুর দাদার আগে তৈরি করতেন, তারপরে আপনি তৈরি করছেন? না না, ঠাকুর দাদা পরে আমি কেন? ঠাকুর দাদা ঠাকুর দাদা পরে বাবা আছেন, হ্যাঁ। বাবা করেছেন, কাকা করেছেন, তারপর আমি। আচ্ছা, মানে আপনি চতুর্থ প্রজন্ম যে? তো আচ্ছা আমি রাজেন বাবুর নাতি। আচ্ছা এই যে বলা হয় তো মায়ের নাকি খুব মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আপনি কখনো ফিল করেছেন? না, আপনি তো নিজে হাতে ঠাকুরকে বানান, যখন ঠাকুর ভাসান যায় তখন কেমন লাগে? সেটা তো স্বাভাবিক, তো লাগবেই ওরকম। নিজে হাতে তৈরি করছি, মা চলে যাচ্ছেন, তো নতুন বছরের জন্য আবার অপেক্ষা সেই? আবার অপেক্ষা। হ্যাঁ।